আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগ। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় যে প্রত্যেক ভারত ভ্রমণ ইচ্ছুক ব্যক্তির এই ভিডিওটা দেখা উচিত। বিশেষ করে একটা খবর বাংলাদেশি সোশ্যাল মিডিয়াতে খুব মানে ভাইরাল বলবো না, তবে ফলাও করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশি পর্যটকদের কে মানে প্রহার করা হচ্ছে ভারতে, বা বাংলাদেশি পর্যটকদের গায়ে হাত উঠানো হচ্ছে, হামলা হচ্ছে, এরকম অনেক ধরনের খবর ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। আসলে এটার বাস্তবতা কতটুকু বা সত্যতা কতটুকু? দেখুন, এক হাতে কখনো তালি বাজে না, এবং ঢালাওভাবে শুধু কারো দোষ দিয়ে দিলে হবে না। প্রত্যেকটা দেশে ভালো মানুষ, খারাপ মানুষ অবশ্যই আছে। একজন মানুষ যখন এক দেশ থেকে আর এক দেশে যায়, তখন কিন্তু সে স্পেশালি কিছু প্রোটেকশান পেয়ে থাকে। অবশ্যই সে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে স্পেশালি সিকিউরিটি দিতে অবশ্যই বাধ্য। কিন্তু তারপরে এরকম ঘটনা কেন ঘটছে? দেখুন, কিছু ওভার স্মার্ট লোক আছে বাংলাদেশের। এই সমস্ত মানুষগুলোর জন্য এ ধরনের বিপদ কখনো কখনো হয়ে যায়। শুধু বাংলাদেশের নয়, কোনো ইন্ডিয়ানও এসে যদি কিছু ওভার স্মার্ট কাজ করে বাংলাদেশে, সেক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই। আমি লাস্ট ইয়ার 6 জানুয়ারি ভারতে গিয়েছিলাম। সেখানে মার্কুইজ স্ট্রিটে একটি হোটেলে উঠলাম। হোটেলটির নাম আমি আপাতত বলছি না। তো সেই হোটেলে আমি যেদিন উঠি, ঠিক তার পরের দিন আরও এক আমার স্বদেশি ভাই সেই হোটেলে উঠলেন, এবং ওঠার পরে হোটেল স্টাফরা তাকে যখন সব কিছু সার্ভ করছিল, সেই সময় এক জোড়া স্লিপার দেয়। তো সেই স্লিপার জোড়া তার পছন্দ হয় না, সে বলে স্লিপারগুলো চেঞ্জ করে দিতে। তো হোটেল স্টাফরা তাকে বিনয়ের সাথেই জানায় যে স্যার, এই মুহূর্তে আমাদের কাছে আর স্লিপার নেই, কারণ সব স্লিপার দেওয়া হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের হোটেলের সমস্ত রুম বুকড, এবং প্রত্যেকের জন্য যেটা বরাদ্দকৃত স্লিপার দেওয়া হয়ে গেছে। এখন তিনি সেটা মানবেন না। এক কথা দুই কথা হতে হতে তিনি হোটেল স্টাফকে তুই তুই করে বকাবকি শুরু করে দিয়েছে, এবং রীতিমতো আজে বাজে গালিগালাজ, এবং সে মনে হচ্ছে সে যেন একজন কমপ্লিট হলিউড বা বলিউডের হিরো, এইরকম একটা মোশানে আছে। এবং সে বারবার বলতেছে আমি হচ্ছে ট্যুরিস্ট, আমি যদি কল দিই তো মমতা ব্যানার্জি এখানে চলে আসবে, এইভাবে মানে সে থ্রেট দিচ্ছে তাকে। এক কথা দু কথা হতে হতে হোটেলের যিনি ম্যানেজার ছিলেন সে ভাইও উঠে চলে আসলেন, এসে জিজ্ঞেস করলেন কী অবস্থা। তিনি হোটেলের ম্যানেজারকেও সামান্যতম সম্মান দিচ্ছেন না, তিনি তাকেও মানে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। এক কথা দু কথা হতে হতে কিন্তু এক পর্যায়ে বিষয়টা হাতাহাতি পর্যায়ে গড়ায় যায়, এবং হাতাহাতিতে গড়ানোর জন্য কিন্তু আমাদের এই দেশি ভাইটাই মূলত দায়ী ছিল। সেই প্রথম তাকে টাচ করে। এরপরে সে বলে যে আমি এখন পুলিশকে ফোন দেবো। তখন হোটেলের ম্যানেজার বলে, একটু আগে আপনি বলছিলেন মুখ্যমন্ত্রীকে আপনি নিয়ে আসবেন, আর এখন সোজা পুলিশে চলে গেলেন, বুঝতে পারছি আপনার দৌড় কত। এরপর তিনি হোটেল মালিককে ফোন দিলেন, হোটেল মালিক আসলো। আসার পরে হোটেল মালিক, যেহেতু তিনি একজন ব্যবসায়ী মানুষ, তিনি সর্বপ্রথমে তার কাস্টমারের পক্ষই নিয়েছে। তো সেখানে যেহেতু আমি আই উইটনেস ছিলাম, আমি বিষয়টা তাকে বুঝিয়ে বললাম যে না, আপনি আপনার স্টাফদেরকে বকাঝকা না করে আমার কথাটা শোনেন, আমি সচক্ষে দেখেছি এই ব্যক্তি কিন্তু দুর্ব্যবহার করেছে। তো এখন দেখুন, এই ব্যক্তি যদি চাইতো তাহলে কিন্তু গণ্ডগোলটা এড়াতে পারতো, কিন্তু সে নিজে এক্সট্রা কিছু স্মার্টনেস দেখাইতে গিয়ে এই ধরনের বিপদে পড়লো। তো এই ধরনের কাজ করতে গেলে কিন্তু এমনটা হবে। আমি তার মানে এটাই বলছি না যে শুধু বাংলাদেশিদেরই দোষ। হ্যাঁ, কিছু উগ্রবাদী মানুষ আছে, তারাও কিন্তু মানে খোঁজে থাকে, বাংলাদেশি পাইলেই তারা থ্রেট করে, টিউন করে, এগুলো কিন্তু একদম বাস্তব কথা। তবে এর জন্য আমাদের কিছু পরিবর্তন আনা দরকার। যেমন ভারতের কলকাতাতে গেলে বেশিরভাগ বাংলাদেশি যেটা করে, যে কোনো দোকানে খাইতে যাক, যে কোনো বাসে উঠতে যাক, আগেই নিজে বলে ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি। মনে করে যে নিজের বাংলাদেশি পরিচয় দিলে বোধহয় এক্সট্রা কিছু খাতির মিলবে। বাস্তবে তো সেটা মিলে না, উল্টো মিলে থ্রেট। তো আমরা এই ভুলগুলো নিজে থেকেই করে থাকি। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা এড়িয়ে চলি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের দুর্ঘটনা এড়িয়ে থাকতে পারবো। আর এখন আমি আপনাদেরকে আমার বাস্তব ঘটনা যেটা বললাম, এই খবরটার পরে এখন যদি ঘটনা এমন হয় যে একটা ফটোকার্ড বেরিয়ে গেল যে কলকাতার কোনো এক হোটেলে স্টাফরা মিলে একজন বাংলাদেশের গায়ে হাত তুললো বা পেটালো, ঘটনাটা কি আদৌ সত্যি হবে? হবে না। তো বিষয় হচ্ছে এটাই, ঘটনা অন্য, তবে বাস্তবতাকে ভিন্ন করে প্রচার করা হয়। তবে আবারও বলছি, এমন অনেক ঘটনাই ঘটে, বাংলাদেশিরা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছে, আমি নিজেও হয়েছি।
ঠিক আছে? দেখা গেছে নিউ মার্কেটে বাজার করতে গিয়ে সে আমাকে প্রথমে বলছে, "আপনি বাংলাদেশী?" আমি বললাম, "কেন, আমার গায়ে কি লেখা আছে বাংলাদেশী?" বলে, "না, দেখে মনে হচ্ছে।" তো দেখে মনে হচ্ছে তো তাতে সমস্যা কী? তো এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা উচিত।